বর্তমানে আমাদের যে অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তা সত্যিই ভয়াবহ। 2020-এর পর 2021-এ এসে করোনা ভাইরাস অতিমারি আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে। ভাইরাস হয়ে গেছে আরো শক্তিশালী। এই অতিমারির প্রকোপে আমাদের জীবন সত্যিই হয়ে উঠেছে দুঃসহ। আমাদের মধ্যে অনেকেই কম বেশি আক্রান্ত হয়েছি, আর অনেকের কাছের মানুষ হারিয়ে গেছে। তবুও আপনি যদি মনে করেন এই বছরগুলি মানব সভ্যতার ইতিহাসে সবথেকে কঠিন, তাহলে হয়তো ভুল ভাবছেন। আজ পর্যন্ত যতটুকু মানবজাতির ইতিহাস নথিভুক্ত আছে, তা থেকে ঐতিহাসিকদের ধারণা যে সবথেকে কঠিন ভয়ঙ্কর বছরটি হল 535 থেকে 536 খ্রিস্টাব্দ সময়কাল। কেন আমি এরকম বলছি তা জানতে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন। আপনারা দেখছেন সার্চ দ্য নেট বাংলা, আর যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে চ্যানেলের ভিডিও দেখতে হলে লাইক করে দেবেন এই পেজটিকে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মধ্যযুগ বিষয়ক ইতিহাসবিদ এবং প্রত্নতত্ত্ববিদ মাইকেল ম্যাককর্মিকের মতে আজ অবধি মানবজাতির যতটুকু ইতিহাস নথিভুক্ত আছে তাতে ভয়াবহ যত সময় গেছে তার মধ্যে এই সময়টা ছিল সবচেয়ে খারাপ। বিজ্ঞানী ও ঐতিহাসিকদের গবেষণা অনুযায়ী এই সময়কালে খুবই রহস্যময় এক কুয়াশা সমগ্র ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার কিছু অংশকে অন্ধকারে ঢেকে দিয়েছিল। সমান হয়ে গিয়েছিল দিন ও রাত, এবং এই অবস্থা ছিল 1-2 দিনের জন্য নয়, টানা 1.5 বছর ধরে সূর্যের আলো এসে পৌঁছাতে পারেনি পৃথিবীতে। বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক জার্নাল সায়েন্সে মাইকেল ম্যাককর্মিক লিখেছেন, 536 খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে তাপমাত্রা কমতে কমতে নেমে গিয়েছিল 1.5 থেকে 2 ডিগ্রি সেলসিয়াসে। বলা হচ্ছে গত 2300 বছরের ইতিহাসে ওই দশকটিই ছিল সবচেয়ে বেশি ঠান্ডার। গ্রীষ্মকালেও চীনে তুষারপাত হয়েছিল শস্যহানি, ফলে লোকজনকে থাকতে হয়েছিল খাবারের অভাবে। আইরিশ ক্রনিকলের রেকর্ডে নথিভুক্ত আছে যে 536 থেকে 539 খ্রিস্টাব্দ পর্যন্ত মারাত্মক খাদ্যশস্যের অভাব দেখা গিয়েছিল। 541 থেকে 549 খ্রিস্টাব্দ সময়কালে বাইজেন্টাইন সাম্রাজ্যতে বুবনিক প্লেগের প্রাদুর্ভাব ঘটে। কিছু অনুমান অনুযায়ী বিশ্বের জনসংখ্যার 10% এই প্লেগে মারা গেছে। ইতিহাসবিদরা বহুকাল আগে থেকেই জানতেন যে 6ষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রচণ্ড এক অন্ধকার নেমে এসেছিল পৃথিবীতে। একে বলা হয় অন্ধকার যুগ। কিন্তু কি কারণে অন্ধকার নেমে এসেছিল, কেন তৈরি হয়েছিল মেঘের মতো কুয়াশার চাদর, সেটার রহস্য হিসেবেই থেকে গেছে। কিন্তু এখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের যেসব বিজ্ঞানী মানব ইতিহাস নিয়ে গবেষণা করেছেন তারা সেই রহস্যের একটা ব্যাখ্যা দিয়েছেন। সুইজারল্যান্ডের হিমবাহ থেকে বরফের প্রায় 1,5-2 হাজার পুরনো স্তর থেকে কিছু তথ্য তারা আবিষ্কার করেছেন। তাদের মতে 536 খ্রিস্টাব্দ সময়কার বরফে যে আণুবীক্ষণিক কণাগুলি মিশ্রিত আছে তা আসলে আগ্নেয়গিরি অগ্নুৎপাত থেকে সৃষ্ট ছাই। বলা হচ্ছে সে সময় আইসল্যান্ড কিংবা উত্তর আমেরিকা আগ্নেয়গিরিতে আকস্মিকভাবে বড় রকমের অগ্নুৎপাতের ঘটনা ঘটেছিল। সেই অগ্নুৎপাতের ছাই ছড়িয়ে পড়েছিল পুরো উত্তর গোলার্ধে। বিজ্ঞানীদের মতে সেই ছাই বাতাসে ছড়িয়ে পড়ে সমগ্র ইউরোপে ও এশিয়ায়, এবং সাথে শুরু হয় এক তীব্র ও দীর্ঘ শীতকাল। তারপরে আরো বড় 2টি অগ্নুৎপাতের ঘটনা ঘটেছিল 540 এবং 547 খ্রিস্টাব্দে। ভাবার বিষয় এটাই যে এই সব কিছু কেটে গিয়ে আবার আবহাওয়া স্বাভাবিক অবস্থায় কিভাবে ফিরে এলো। পরপর বড় ধরনের 2টি আঘাত, প্লেগ, প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক দুরবস্থা, এসব স্থায়ী হয়েছিল প্রায় 1 শতাব্দী যাবৎ, অর্থাৎ প্রায় 640 খ্রিস্টাব্দ পর্যন্ত। ভিডিওতে দেখানো তথ্যগুলি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন।
আর ভিডিওগুলি ফেসবুকে দেখতে চাইলে অবশ্যই লাইক করবেন এই ফেসবুক পেজটি।